বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল ও প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডলের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও কয়েক হাজার মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি টেস্ট পেপার বিতরণ করা থাকেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি, শহরের সভাপতি ডাম্পি মণ্ডল, মেয়র পরিষদ সদস্য আরিত্রিকা ভট্টাচার্য, রহিমা বিবি মণ্ডল, নন্দিনী ব্যানার্জি, জেলার সহ সভাপতি তারক চক্রবর্তী, ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্বরা। যার বিরুদ্ধে সম্প্রীতি রক্ষা করা, ধর্মনিরপেক্ষ শক্তিকে এগিয়ে নেওয়ার জন্য প্রতি বছরে জিতা সংহতি দিবস পালন করে সকালে আমাদের কলকাতায় পালন করেছেন পলিটিক্যাল, এখানেও 12 নম্বর ওয়ার্ডের নেতৃত্বে চিরকালই দুস্থ মানুষের নম্বর প্রদান, টেস্ট পেপার দেওয়া, কৃতি ছাত্রদের সম্বর্ধনা দেওয়া, অন্যান্য বিষয়গুলো করা। 12 নম্বর ওয়ার্ড চিরকাল কাজের মুখে থাকেন, এবারে সে কাজের মুখে দিয়ে থাকবে। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং দেখেছেন আজকেও যে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষিত করার চেষ্টা হচ্ছে, ধর্মভিত্তিতে ভাগ করা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করা শপথ আমরা আজকের বেশ কিছু ছাত্রছাত্রীকে বিগত বছরে যেগুলো ওয়াদা করেছিল যে ভালো নাম্বার হলে তাদেরকে পুরস্কৃত করা হবে, আজকে তাদেরকে করা হবে, উৎসাহিত করা হলো। ভালো ছাত্র আপনারা থেকে ছোটোখাটো যে ভালো ছাত্ররা বিষয়গুলো করে, আর তাদেরকে একজন কাউন্সিলর যে শুধু ভোটে জিতে রাস্তাঘাট করছেন, অন্য কিছু করছেন না, সারা বছর কাজের মধ্যে থাকেন এবং সেই ছাত্রছাত্রীদের উৎসাহিত করছেন বা একবার হাত জোর করে শুধু মানুষের কাছে দুয়ারে ভোট দিতে হয়, সারা বছর ধরে বিষয়টাকে দেখার জন্য এটাকে করছে। এটাই থ্যাংক ইউ। নিচে করো না। 6 ডিসেম্বর 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, ভারতবর্ষের ইতিহাসের একটা কালো দিন। সেই দিনটাকে সংহতি দিবস হিসেবে আমাদের রাজ্যে পালন করা হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পালন করে, আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পালন করে। সেই হিসেবে আমরা এই দিনটা প্রত্যেক বাড়ি 1000 মানুষকে আমরা শীতবস্ত্র দিই। এবার 1000 হবে না, আরও 200-300 বেশি লাগবে আজকে যা হিসাব দেখলাম। সঙ্গে আমরা মাধ্যমিক ছাত্রছাত্রী প্রায় 100 জনকে আমরা সংবর্ধনা দিলাম, আরও আছে কালকে তারা পাবে। এছাড়া সর্বপ্রথম আমার মনে হয় আমাদের উত্তর 24 জেলার মধ্যে সর্বপ্রথম আমরা এখান থেকে প্রায় 50-60 জনকে আজকে টেস্ট পেপার দিলাম এবং আগামীকালও দেব। মাধ্যমিক যারা দেবে 2 তারিখ টেস্ট পেপার বার হয়েছে, আমরা 6 তারিখ আজকের এখান থেকে টেস্ট পেপার দিলাম। আজকের আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজারহাট নিউ টাউনের রূপকার, আমাদের সকলের প্রিয় বিধায়ক, আমাদের অভিভাবক তাপস চট্টোপাধ্যায় মহাশয়। আমাদের উপস্থিত ছিলেন রাজারহাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহনওয়াজ আলী মণ্ডল এবং 1 নম্বর ব্যুরো চেয়ারম্যান। উপস্থিত ছিলেন আমাদের আরিত্রিকা ভট্টাচার্য, MMIC বিধাননগর পৌর নিগম। উপস্থিত ছিলেন সিরাজুল হক, কাউন্সিলর আমাদের 13 নম্বর ওয়ার্ডের। উপস্থিত ছিলেন আমাদের নন্দিনী ব্যানার্জি, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উপস্থিত ছিলেন তারক চক্রবর্তী, আমাদের নবনিযুক্ত উত্তর 24 রাজারহাট নিউ টাউন শহরের সহসভাপতি। উপস্থিত আছেন 52 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী। উপস্থিত ছিলেন পৌরমাতা মমতা মণ্ডল এই ওয়ার্ডের। উপস্থিত আছেন ইউনুস তরফদার সহ, মইনুস সহ আমাদের এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। আমরা সুন্দরভাবে আজকে দেখলেন 3টে কর্মসূচি আমরা এক দিনে পালন করলাম, আর এখানে 300 চেয়ার দিয়েছি। তা সত্ত্বেও আপনারা দেখেছেন জায়গা দেওয়া যায়নি মানুষের, কিন্তু কোনো মানুষকে আমরা ফেরাইনি। কি সংবর্ধনা, কি টেস্ট পেপার দেওয়া, কি শীতবস্ত্র দেওয়া, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতির প্রচেষ্টায়, আমাদের প্রিয় সাংসদ কাকুলিদির সহযোগিতায়, তাপস্যাজির সহযোগিতায়, মমতা মণ্ডলের উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের সহযোগিতায় এবং প্রচেষ্টায় আমরা এই কাজটা করতে সক্ষম হয়েছি। তাই একদিকে আমাদের উন্নয়ন চলছে, একদিকে SIR চলছে। যতই SIR যাই করুক, বাংলায় আবার হাওয়াই চটি 2026-এ 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন, কেউ রুখতে পারবে না, যে যতই গোঁজাগুজি করুক। আর আমি বলবো মিডিয়া গণতন্ত্রের 4র্থ স্তম্ভ, কিন্তু সবাইকে আমার এই একটা করে বুম আর মোবাইল নিয়ে ফেসবুক খুললেই আমার কয়েকজনের, আমার মিডিয়া বলতে তাদের ঘেন্না পায়। কেন ঘৃণা পায়? তারা ভালো জিনিসগুলো তুলে ধরে না, সমাজের
কলঙ্ক পচা ছড়াগুলো তুলে ধরে। এই জন্যে তারা এই সমাজ থেকেও সেই সব মিডিয়াগুলো মুছে যাচ্ছে, তাদেরকে গ্রহণ করছে না, আগামী দিনে করবেও না, আমাদের বক্তারা বলেও গেছে। তাই আমার ওয়ার্ডে শীত গ্রীষ্ম বর্ষায় যেসব মিডিয়া বন্ধুরা আজকেরও এখানে যারা কভার করছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। তারা যেভাবে আমাদের পাশে আছে আগামী দিনেও আমাদের তারা পাশে থাকবে। আর সবার সুস্থতা কামনা করি। আজকের একটা সুন্দর দিনে 6ই ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে কালো দিন আমরা সুন্দরভাবে সফল করলাম সমস্ত কর্মীদের সহযোগিতায়। 12 নম্বর ওয়ার্ডের সমস্ত আমাদের মহিলা কর্মী, আমাদের কর্মী সবাইকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। দিদি নিজে শুধু সিপিএম করো তোমাকে দেওয়া হবে না, তুমি কংগ্রেস করো তোমাকে দেওয়া হবে না, দিদি এটা করি না। এবার দিদি একটা কথা বলেছেন যে লড়াইয়ের সময় লড়াইয়ের মাঠ ছাড়া যাবে না, তখন আমরা লড়াই করব, কিন্তু যখন আমরা কোনো ভালো কাজ করব তখন কোনো আমরা দলাদলি দেখব না। সেই মতো আজকে সংহতির দিন আমরা হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে আজকে সবার হাতে আমরা কম্বল তুলে দিয়েছি। যারা ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের হাতে আজকে সমস্ত কিছু আমরা মিষ্টি এবং ব্যাগ এবং শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছি। এবং আজকে যারা 26 সালে যারা মাধ্যমিক দেয় তাদের হাতে টেস্ট পেপার থেকে তুলে দিয়েছি। সেখানে আমরা দেখিনি যে হিন্দুকে মুসলিমকে খ্রিস্টানকে যৌন, তাই সবাইকে আমরা সুস্থ থাকি, সবাই ভালো থাকুক, এই করেই আমি সবার বক্তব্য করে আসছে 1992 সালে যখন বাবরি মসজিদকে ধ্বংস করা হয়, একটা ঐতিহাসিক জিনিস ছিল। ধ্বংস করার পর থেকে আমরা প্রতি বছরই করে আসছি এবং এটা একটা কালো দিন। সেই হিসাবে আজকের দিনে আমরা বেছে নিয়ে ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং একটা দুস্থ রুগী তাকে আমরা তার এমএলএর বাচ্চা মেয়ের তার অসুস্থতার কারণে আমরা এমএলএর মাধ্যমে কিছু টাকা দিয়ে আমরা তাকে সাহায্যের জন্য তারা মানে তার নাম হলো আদিতি মণ্ডল, তাকে আমরা মানে সাহায্য করেছি এবং দেখেছেন আপনারা ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিয়েছি এবং যাতে ভালো পাস করতে পারে আমরা টেস্ট পেপার সর্বপ্রথম টেস্ট পেপারও দিয়েছি এবং আমরা একে সম্প্রীতির বার্তা দিয়ে সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমরা সবাইকে এক হয়ে চলতে পারি। সুন্দর বাংলাকে অশান্ত করার চেষ্টা যারা করছে তাদের মুখে মানে চুনকালি লাগিয়ে আমরা সবাই একসাথে থাকবো এবং সুস্থ থাকবো, এই বলে আমি আপনার নাম